ডাকসুর ভিপি সাদেক কায়েম যখন বলে একটা দলের লোকজন চাঁদাবাজি করছে, তখন এর বিপরীতে জবাব আসে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কাছ থেকে যে ডাকসুর ভিপি বিএনপিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছেন। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলে আমরা ক্ষমতা এলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, কোনো দলের কেউ আর চাঁদাবাজি করতে পারবে না, তখন ঠিক এর বিপরীতে মির্জা আব্বাস সাহেব বলেন মিডিয়ার সামনে এসে তারা আমাদের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আবার যখন জামায়াতের ডাক্তার তাহের সাহেব বলেন চাঁদাবাজি আর থাকবে না, জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সাহেব বলেন জামায়াতের দায়িত্বশীলরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যদিও জামায়াত বা শিবিরের কোনো কর্মীরা বিএনপির নাম উল্লেখ করে কিছুই বলেননি, কিন্তু প্রতিবারই বিএনপি নিজেরাই নিজেদের চাঁদাবাজ বলে দাবি করছেন বা গাল বাড়িয়ে চর খাচ্ছেন। সেদিন একটা অনুষ্ঠানে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলল আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তখন বিএনপির এক নেতা দাঁড়িয়ে বললেন আমাদের ডেকে না অপমান করা হচ্ছে। এই সমস্ত ঘটনার কারণে জনপ্রিয়তা দিন দিন কমছে বিএনপির। অন্যদিকে যতই দিন যাচ্ছে ততই বাড়ছে জামায়াতের জনপ্রিয়তা। বিএনপি কাতে কি তাদের এই অপবাদ নির্বাচনের আগে ঘুচাতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের মন্তব্য কমেন্টে জানান এবং দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।